অরুন্ধতী নগরের ৬ নম্বর রোড থেকে গ্রেফতার হওয়া জেএমবি জঙ্গি নাজির শেখকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ আধিকারিকরা। কলকাতা থেকে এসেছেন দুজন এনআইএ আধিকারিক। বৃহস্পতিবার সকাল থেকে অরুন্ধতী নগর থানায় শুরু হয়েছে নাজির শেখের জিজ্ঞাসাবাদ। কলকাতা থেকে এসেছেন এনআইএ ইন্সপেক্টর অনুপম সাহা এবং সাব ইন্সপেক্টর বিকাশ কুমার। তাদের সঙ্গে রয়েছেন মিলিটারি ইন্টেলিজেন্সের ৩ আধিকারিক। এই ৫ জন বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে আগরতলায় এসেছেন নাজির শেখকে জিজ্ঞাসাবাদ চালাতে। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ২ আধিকারিক। মোট ৭ জন আধিকারিকের একটি টিম জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নাজির শেখকে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে টানা জেরা। জানা গেছে মঙ্গলবার প্রায় পুরো রাত তাকে টানা জিজ্ঞাসাবাদ করে ডিআইজি সাউদার্ন রেঞ্জ অরিন্দম নাথের নেতৃত্বে রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা। মঙ্গলবার সন্ধ্যায় অরুন্ধতী নগরের ৬ নম্বর রোড থেকে জেএমবি জঙ্গি সন্দেহে এক যুবককে আটক করেছিল রাজ্য পুলিশের আধিকারিকরা। তার নাম নাজির শেখ। বুধবার তাকে তোলা হয়েছিল আদালতে। সেখান থেকে নাজির শেখকে পাঠানো হয় ১২ দিনের পুলিশ রিমান্ডে। তাকে গ্রেফতারের পরই রাজ্য পুলিশের ডিজি অখিল কুমার শুক্লা জানিয়েছিলেন, রাজ্য পুলিশের পক্ষ থেকে এনআইএ কে জানানো হবে গোটা বিষয়টি তদন্ত করার জন্য। নাজির শেখের বিরুদ্ধে বুধগয়াতে গত বছর দলাই লামার সফরের সময় বিস্ফোরক লাগানো এবং ২ বছর আগে বেঙ্গালুরে বোমা বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অরুন্ধতী নগরের একটি বাড়ি তৈরিতে নির্মাণ শ্রমিক হিসেবে সে কাজ করছিল। বলা চলে নির্মাণ শ্রমিক হিসেবে নিজেকে লুকিয়ে রেখেছিল নাজির শেখ। সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ধরা পড়ছে সাসপেক্টেড, তার ইন্টারোগেশনের জন্য আসা আর কি। ইন্টারোগেশন পরে হবে, এখন মানে এনআইএর স্টাফ আছে, ওরা করছে, বাকি পরে হবে ইন্টারোগেশন। টোটাল কতজন আছে? একদিন। রিপোর্ট চ্যানেল দিন রাত।